তোমার বাবা যখন বাথরুমে যায়, তোমার বাবার বাথরুমে গেলে এত গন্ধ গোটা বাড়ির মধ্যে থাকা যায় না। তোমার মা এত বাথরুমে যখন যায়, তোমার মায়ের বাথরুমের এত গন্ধ, বাসায় থাকা যায় না। হয় আমার নিয়ে যদি থাকতে চাও তাহলে আমার নিয়ে থাকো, নতুবা তোমার মা বাবাকে বৃদ্ধা আশ্রমে রেখে আসো। কি ঠিক না? ভিডিও করে দেখেন না, মাথা ঘুরে যাবে আপনার। বর্তমানে এটা চলতেছে, স্যার বলতে এটাই চলতেছে। বন্ধুরা আমার, খেয়াল করুন, দুনিয়ার জমিনে আপনার সন্তানকে কোন লাইনে দিবেন, কোন লাইনে যাবেন, আল্লাহ ঠিক করে রাখছেন। এটার পুরোপুরি দায়িত্ব হলো আমার আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার ইলাহ, আমার খোদা সব কিছু দেখভাল নিয়ন্ত্রণ করবেন। কিন্তু সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার সন্তান যখন দুধ পান করবে, আপনার সন্তান যখন কথা বলতে শিখবে, সর্বপ্রথম ভাষা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহর ভয় দেখতে হবে। আলিফ বা তা সা জিম হা খ, এইভাবে যখন শিখাবেন, আর আমরা শিখলো না করে আমার সন্তানকে শিক্ষা দেই কি বাই বাই টাটা কথা বলেন, ঠিক কিনা? আবার নিয়াত করলেন আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, বিদেশে পাঠাবো, আমেরিকায় পাঠাবো। এইভাবে নানান চিন্তা ভাবনা করে সন্তানগুলোকে আমরা নষ্ট করে ফেলতেছি। এর জন্য তাই আপনি বাবা নিজে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি দুনিয়ার সকল নর নারীকে, প্রত্যেক মানুষগুলোকে আমি নির্দেশ করেছি, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা যদি অসুস্থ হয় সেবা যত্ন করো। মা বাবা যদি বাথরুম পায়খানা করতে না পারে সেটাও তোমরা করে দাও। এবং তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, তোমার মা বাবা যদি যে ধর্মাবলম্বী হোক না কেন, তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। হুকুম হলো কার? কার হুকুম? অথচ আমরা সেটা মা বাবাকে সবসময় ব্যঙ্গ করে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন সন্তান যদি বাজার থেকে মায়ের উদ্দেশ্যে, কোন সন্তান যদি বাবার উদ্দেশ্যে খাবার নেয় বা ওষুধ নেয়, আসার পরে যদি বলে আব্বা আম্মা গো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, উঠো তুমি একটু, তুমি আমার সামনে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে বান্দা, তুমি যখন তোমার বাবাকে মহব্বত করে, মাকে মহব্বত করে যখন বলো আব্বা আম্মা আমার সামনে তুমি একটু খাও, আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে ৭০,০০০ বার উমরা করলে যেটা লাভ হবে না, মা বাবার সাথে ভালো আচরণ করলে, সুন্দর আচরণ করলে, আর মা বাবাকে সন্তুষ্ট করলে, মা বাবা যখন বলে আল্লাহ আমার সন্তান আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমাকে বলে আব্বা আম্মা আমার সামনে, আব্বা আম্মা বলে বেটা আমাকে বলছে মা আমার সামনে খাও, আব্বা আম্মা আমার সামনে একটু খাও, আমি দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা কবুলিয়া উমরা হজের সওয়াব আমার আপনার আমলে রেখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে বাবা মা। সেই বাবা মাকে আমরা পছন্দ করি না। বাবা মার খেদমতের হুকুম কে দিয়েছে? আল্লাহ। আবার আসে তাফসীরের ভিতরে একটু ঢুকি। এই বাবা মা আবার সন্তানকে কেমনে খারাপ করে, এই বাবা মা আবার কেমন করে সন্তানদেরকে নাস্তিক বানায়,
কাফির মুনাফিক বানায় এবং বাধ্য করে, প্রহার করে, জুলুম করে, নির্যাতন করে, শিরিক করতে বাধ্য করে। এখন সেই দিকে আমরা একটু যেতে চাই কোরআনের ভেতরে। যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, যেরকম আল্লাহু আকবার, ওয়া ইন জাহাদাকা, উভয় যদি মা বাবা লিতুশরিকা, শিরিক করার জন্য বলে, আমার সঙ্গে শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন, বিহি ইলমুন, যে সম্পর্কে কোনো ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, কোনটা ঠিক কোনটা বিঠিক, কোনটা কুফর কোনটা শিরক, কোনটা কবিরা কোনটা সগীরা, কোনো ধারণাই নাই, কোনো জ্ঞান নাই, বিবেক নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার জন্য বলেন, কুফর করার জন্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মা বাবা ফালা তুতিহুমা, ওই মা বাবার কথাগুলো শোনা যাবে না। বলেন তো কথা কার? আল্লাহ। কথা কি বোঝেন আমার? আবার এই আয়াতে কারিমার মধ্যে দুইজন যুবকের কথা বলছেন। দুইজন যুবকের ঘটনা চলে আসলো দুনিয়ার জমিনে। দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই, এক পিতা এক মাতার সন্তান। দুইজন যুবক, একজনের নাম হলো সাদ আর একজনের নাম হলো উমাইর। সুবহানাল্লাহ। কি নাম? একজনের নাম কি? সাদ, আর একজনের নাম কি? উমাইর। আপন মায়ের পেটের ভাই, এক বাপের এক মায়ের সন্তান। এই দুই সন্তান মক্কার মধ্যে গেছে, যে দেখতেছে দারে আকরামা। দারে আকরামা কোনটাকে বলা হয়? হাতিমে কাবা, মানে যে দরজাটা আছে না, ওইটাকে বলা হয় মুমতাজিম। ওইটাকে কি বলা হয়? মুমতাজিম। মুমতাজিম নিয়ে নিচে উঁচু সিঁড়ির মতো আছে দুটা, কি ভাই? দুটা সিঁড়ি আছে। সেই সিঁড়ির মধ্যে উঠে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। দাঁড়িয়ে বক্তব্য দেওয়াকে দাঁড়ে আকরামা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়ে আকরামার মধ্যে আরোহণ করেন। সকল আগত লোকগুলোকে বলতেছেন, ও মক্কাবাসী, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, তোমাদেরকে জান্নাত দিবেন, তোমাদের সকল পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরা মঙ্গল করুন। এই দুই যুবক প্রতিদিন তার বক্তব্য শুনেন। আল্লাহ নবী বলেন, তোমরা যারা সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, মদ খাও, গীবত করো, চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, ছিনতাই করো, পরের মাল লুণ্ঠন করো, যতগুলো কাজ করো, আমি একজন পথ প্রদর্শক নবী হিসেবে তোমাদের জন্য আমি এসেছি, তোমাদের ভালোর জন্য এসেছি, তোমরা যাতে হিদায়াত প্রাপ্ত হও এই জন্য আমি এসেছি। তোমরা বরং এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। তোমরা এক ইলা উদুকা ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়েছেন, তোমরা আসো আসো, কালেমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহর প্রতি ঈমান করো, আমার প্রতি ঈমান করো। এইভাবে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকগুলা কাফের মুশরিকরা বলতো, মুহাম্মাদের কাছে যাইও না, আহমদের কাছে যাইও না, সে একটা পাগল। আর এই দুই যুবক কথাগুলো শুনে তারা চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে,
বলে এত সুন্দর একটা মানুষ সবসময় ভালো কথা বলে, কল্যাণমূলক কথা বলে, মানুষকে হেদায়েতের কথা বলে, চুরি করতে নিষেধ করে, জেনা করতে নিষেধ করে, মদ খেতে নিষেধ করে, সকল প্রকার গরিয়ত কাজ থেকে বের হইতে বাধা দান করে, অথচ এই লোকটাকে পাগল বলে। পাগল তো এইরকম হয়, পাগলের চুলগুলো উষ্ণ বেষ্ণ হয়, পাগলের মাথার চুল হলো নোংরা থাকে, শরীর কাপড় নোংরা থাকে, পরনে কোনো কাপড় থাকে না। কিন্তু ইনি এমন একজন ব্যক্তি, এনার শরীরে তো প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, তার মাথার চুল কখনো নোংরা না, তার গায়ের সুগন্ধি ঘেরান এত ভালো লাগে, একবার শুকলে আরো শুকতে ইচ্ছা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুই যুবক এক ভাই আরেক ভাইকে বলছে, ওমর বলতেছে ভাইয়া রে, আমি একটা জিনিস তোমাকে বলতে চাই, তুমি যদি আমাকে বলার জন্য অনুমতি দাও তাহলে আমি কথাটা বলবো। ওই যুবক সাদ বললেন, ঠিক আছে ভাই বলো। আমার বলতেছে, ভাইয়া এই যে মক্কার লোকরা মুহাম্মাদের কাছে যাইতে দেয় না, মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মদ নাকি পাগল, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, কিন্তু মুহাম্মদ কি আসলে তোমার কাছে পাগল মনে হয়? সাদ বলতেছে, উমাইর আমার কাছে তো পাগল তো মনেই হয় না, বরং উনি যে কালেমার দাওয়াত দেয়, উনি যে কালেমার আহ্বান করে, যে এক ইলাহ এক খোদার প্রতি আহ্বান করেন, আমি মনে করি উনি শেষ নবী, আখির নবী, তাজদারে মদিনা, শেখি মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। দুই ভাই, ছোট্ট ভাই উমাইর বলতেছে, ঠিক আছে বাবা, ঠিক আছে সাদ, তোমার কথা সঠিক, চলো আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের সঙ্গে একটু কথা বলবো, চলো তো যাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইসি শেদা আসতোনাম, আল্লাহ আল্লাহ ইসি শেদা আসতোনাম, শিরি শাক্কান কোনাদামি জানাম তারমান সিরকারাঙ্গার রাবায়া দরজে গাল গোবার সরকম বিশওয়াজ শকর নরে তাকবীর। দেখেন একটা কথা বলো, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। দীর্ঘ 15 বছরের পরে আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসা উদ্বোধন বা দোয়া মাহফিল। এখানে যে ওয়াজ হবে মাহফিল, এটা আমি জানতাম না। দ্বিতীয় বক্তা হিসেবে মনে করিয়ে যদি ওয়াজ করতেছি, আপনারা মনে করতেছে শহীদুল ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক। 30-40 হাজার টাকা মানুষ প্রোগ্রাম নেই, আর ডেট পাচ্ছে না। এখন আপনারা যদি পরিবেশ দিতে না পারেন, তাহলে আমি আলোচনা খতম করবো এখানে। এত কথা বলেন কেন? কি সমস্যা? আলোচনা বেরোবো না হলে আমি কথা শেষ করে দেবো। আমি কি আমার ব্যক্তিগত উপর কথা বলতেছি? কোরআনের ভেতর থেকে একটা তাফসীর শোনাচ্ছি আপনাদের। সমাজে কিছু বক্তা হয়েছে, 60,000, 80,000, 1 লাখ টাকা ডিমান্ড, আসে আজান কয় প্রকার, 4-5টা মানে গান মমতাজ কি গায়ে গেছে, এগুলা বলে দিয়ে আপনাদের পকেট থেকে টাকা চিন্তা করে নিয়ে যায়। এখন ডিমান্ড বেশি, শ্রোতা বেশি, আর আমরা কোরআন থেকে আলোচনা করি, কন্ট্রাক্ট করি না, অথচ দেখেন কি কাহিনী। এই বলে এই দিক দিয়ে আসে, এই বলে এই দিক দিয়ে আসে, কেন ভাই? মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। এখন জ্বালা যদি ভিতরে থাকে, এই জ্বালা নিয়ে কোরআনের মাহফিলে আসা ঠিক হবে না। কি হ্যাঁ, এখানে বেদের মেয়ে জোসনা গান হচ্ছে না তো? বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে হাসি হাসি,
আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই গান হয়েছে এখানে তো ভাবলো তো এরকমই দেখতেছি, এ বলে এই দিক দিয়ে আসে, এ বলে এক দিক দিয়ে আসে, ওই বলে কি ও হি আ কোরআনের মাহফিলে সই করলে যেন শব্দ শোনা যায়, কোরআনের মাহফিল এটাও যেন না হয়, তাইলে হবে মাহফিল, তাইলে হবে কি কথা বল না কেন? জি, আপনাকে এই পরিবেশ দেবে না আমাকে, তাহলে আমি আর কিছুক্ষণ কথা বলতে পারি। গন্ডগোল করে দিনা তোরা ওটা কি গন্ডগোল করছিল না ওই জায়গাটা সাইটটক আসলে কথা হয় না, সাইটটক আসলে আমি কথা বলতে পারি না, লাইন হারায় যায়। আমি বলতেছি একটা লাইন চলে যাচ্ছে আর বলেন। হ্যাঁ বলতেছি তো, কি করে আপনারা মনে করছেন মৌলবি শরীর দেখে মনে করছেন যে এটা চেসিস পেসিস সব খারাপ লাগিয়েছে, ভুল ভাবতেছেন। আমি যে লোকটা দিব না ইচ্ছা করলে মাইকে সব ইউনিট কাটিয়ে দিব, রোডে নিতে পারবো না, বডি খারাপ হইতে পারে, চেসিস ঠিক আছে কথা কন না ভাই, আমার বডি খারাপ হইতে পারে কিন্তু আমার চেসিসটা ঠিক আছে, বুঝেন না? এখনো মিষ্টি চা খাইতেছি, আপনি যারা করেন আলহামদুলিল্লাহ জি হ্যাঁ আসি ঠিকভাবে, এই জন্য তো আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এখন বড় ভাই এবং ছোট ভাই আপন ভাই না এরা, আপন ভাই, ইসলামের মূল গোড়াতে হাত দিয়েছি, কোথায় হাত দিয়েছি? মূল গোড়ায়। এই দুই যুবক হলো 5 নম্বর এবং 6 নম্বর, কয় নম্বর? 5 নম্বর এবং 6 নম্বর সাহাবী হবে। কয় নম্বর সাহাবী হবে? 5 নম্বর এবং 6 নম্বর। কথা বলতে না কেন? 5 নম্বর এবং 6 নম্বর সাহাবী, এবং সাহাবী কিন্তু হয় না। এখন দুই ভাই পরামর্শ করে যাচ্ছে কার কাছে? নবীর কাছে যাচ্ছে। দুই যুবক চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, আমরা হলাম আপন দুই ভাই, আমার মার নাম হলো হামনা। কি নাম? হামনা, হামনা, হামনা। ওই সময় গোত্র শাসন ছিল। কি ছিল? গোত্র শাসন ছিল। সকল গোত্রের একজন নেতা ছিল, বাদশা ছিল, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের স্ত্রীর নাম হলো নাকারা। কি নাম? 14 জন মুশরিক গোত্র নেতা ছিল। 14 নম্বরটাই হলো, 14 জনের মধ্যে প্রথম নম্বরটা হলো আবু জেহেল। আর মহিলা নেত্রী ছিল 4 জন। কয়জন? 4 জন মহিলা নেত্রী। এই 4 জন মহিলা নেত্রীর মধ্যে একজন মহিলা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম হলো নাখেরা। কি নাম? নাখেরা। মনে দেখবেন তো ইনশাআল্লাহ? জি। এই নাখেরা পিএসএল হলো হামনা, পাওয়ার কম। বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হলো জাহাঙ্গীর সাহেব না? জাহাঙ্গীর সাহেবের বউ কি পাওয়ার নাই স্বামীর কারণে? এইরকম আবু জেহেলের স্ত্রী নাখেরা, নাখেরার বউ হলো স্বরাষ্ট্র মন্ত্রী, সকল বাহিনী তার হাতে। তার পেয়ে যাবো হামনা। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন, হে যুবকেরা, মূলত তোমাদের পরিচয় আমি পাইলাম, এখন বলো তোমরা কি বলতে চাও? দুই যুবক বললেন, না মুহাম্মদ, আমরা যদি তোমার প্রতি ঈমান করি আমাদের জন্য কি কি পুরস্কার থাকবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই যুবকেরা, তোমরা যদি আমার প্রতি, আমার রবের প্রতি
আমার মালিক ইলার প্রতি খোদার প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রাখবেন হলো 3টা। কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার হলো তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পাবে। 2 নম্বর পুরস্কার হলো তোমরা দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো মাফ পাবে। 3 নম্বর হলো তোমরা জান্নাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? আমার সাথে একটু গাইতে পারবেন না? বলেন আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী প্রাণের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। এই 2 যুবক বললেন নবীজি আর দেরি নয়, কালেমা খানা পড়াই দেন, কালেমা খানা পড়ে দেন। গুরুরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন এই যুবকেরা তোমরা কেউ কি ঈমান করার কথা প্রকাশ করবে না, গোপন থাকবে। তোমরা আমার সাথে গোপনে দেখা করবা। আমি তোমাদেরকে প্রতিদিন কিছু না কিছু আমি শিক্ষা দেব। তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ওহীর বাণীগুলো দিয়ে দেব, তোমরা সেগুলো মুখস্থ করবা। এইভাবে শিক্ষার কথা বলে দিলেন। আর বলে দিলেন তোমরা এখন চলে যাও। 2 জন ভাই, আপন 2 ভাই, 2 যুবক হেঁটে হেঁটে পা পা করে নবীর বাড়ি থেকে বের হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ গোয়েন্দা এই সাইডে বুটি দিদির ভাইয়ের নেবরে বুটি প্রমাণ হয়ে গেল। হামনার 2 পুত্র সাদ আর উমাইর মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, মুহাম্মাদের খোদার প্রতি ঈমান করেছে। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু গোয়েন্দা বাহিনী ছিল। আমাদের এনএসআই আছে, ডিজিএফআই আছে, আছে না নাই? তখনও ছিল। আমরা কি বুদ্ধিজীবী, আমাদের থেকে তারা 3 গুণ 1000 গুণ বুদ্ধিজীবী ছিল। আর আবু জেহেল শব্দে শব্দে বাক্যে বাক্যে কোরআন বুঝতো। শুধু কোরআন মানে নাই, সিংহাসনের কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি তারা কম ভালো জ্ঞানী ছিল? আবু জেহেল আর মূলত নাম ছিল আবুল আহকাম। জ্ঞানী কিটা? কোরআন অমান্য করার কারণে হয়ে গেল আবু জেহেল, আবু জাহল। কথা বলেন ঠিক কিনা? এই নাকিরের পিস 2 যুবকের মা হামলা খুব দ্রুত গতিতে বাহিনী পাঠাই দিলেন। 2 যুবককে পাকড়াও করলো। পাকড়াও করার সঙ্গে সঙ্গে আমার বন্ধু লোহার সেকুন কই দিয়ে টেনে ঘেঁষলাতে তাদের বাড়িতে নিয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি? শোনেন, আপনাদের প্রথম ওয়াদা করেছি জান্নাত কারা কারা চাই, একটু হাত তুলে দেখেন। বলি ইয়া আল্লাহ, ইয়া মালিক, আমরা আজকে নবী ঘরে এসে বসেছি। জীবনে আলেম হতে পারি নাই, কোরআনের খাদেম হতে পারি নাই, খাদামা হতে পারি নাই। ইয়া আল্লাহ, কোরআনের খাতিরে আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও।
আল্লাহ মাপ তো চাই না। আল্লাহ তোমার নবীর ঘরকে সাক্ষী রাখলাম, নবীকে আমাদের ওসিলা বানায় দাও, আর আমাদের সাধ্য ক্ষমতা মতে যতটুকু সম্ভব এই মাদ্রাসায় দান না করে যাব না আমি। আল্লাহর কোন গোলাম আছে এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন? এরকম 10 জন ব্যক্তি আছেন কি? এক একটা লোক 10,000 টাকা দিবে? নাই, আসি নাই, দামি লোকগুলো আসে নাই। ভাই এটা অফ করে